সুপারভাইজারের পর এবার গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী 100 দিনের কাজে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে উপভোক্তাদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। সমগ্র ঘটনা নিয়ে ব্লক এবং জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করল গ্রামবাসীরা। মালদার চাঁচল 1 নম্বর ব্লকের আলিহুন্ডা গ্রাম পঞ্চায়েত কোনো এলাকার ঘটনা। উল্লেখ্য, 100 দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগে টাকা বন্ধ রেখেছে কেন্দ্র সরকার। বারবার বঞ্চনার অভিযোগ তুললেও হিসাব দেয়নি রাজ্য। ভোটের প্রাক্কালে সেই বকেয়া টাকার 50% রাজ্য সরকার মেটাচ্ছে, যার মধ্যে এবার দুর্নীতির ছায়া। চাঁচল ব্লকের মকদমপুরে সুপারভাইজারের পর এবার অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতে কুনুয়া এলাকায় তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি চাওয়ার অভিযোগ। টাকা না দেওয়া উপভোক্তাকে বাড়ি চোরে হুমকি, শ্মশানী এবং মারধরের অভিযোগ। জানা গেছে, অভিযোগকারী উপভোক্তার নাম খাতেজা বেওয়া, হানিফ আলী সহ বেশ কয়েকজন উপভোক্তার কাছ থেকে 100 দিনের সম্পূর্ণ টাকা দাবি করছে অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামী আনসার আলী। মাটি কাটেছি, মাটি কাটা টাকাটা ও চাইছে। টাকা কি ঢুকেছে আপনার? আর ঢুকেছে। কত টাকা? 3600 বুধবার ছিল। আচ্ছা, কি বলছে এসে? ওই রাস্তাতে আমাকে বলছে টাকাটা দাও, ওর বাড়ির পাশ আগে সামনাসামনি। তো আপনি যদি টাকা না দেন তাহলে কি হবে আপনার সাথে? আমাকে মারবে কি করবে, ও আমাকে ধমকি দেখাচ্ছে। অভিযোগটা কি আপনার? আমি খেতে বসছিলাম, আমার মোবাইলেও মেসেজ এসেছিল যত টাকা ঢুকেছিল তাতে ওর ছেলে অর্ধেকটা টাকা ভেঙেছিল। আমি দিইনি টাকাটা। কার ছেলে? প্রধানের ছেলে। আচ্ছা, তারপর তার বাবাকে ফোন করলো, ওর বাবাও আমাকে ফোনে বললো যে টাকাটা অর্ধেকটা দাও, আমি দিব না। তাতে আমার সঙ্গে আর কোনো কিছু বলা বলি হয়নি। বলছি কিসের টাকা ঢুকেছে আপনার? মাটি কাটা টাকা। কত টাকা ঢুকেছে? 6800। ঠিক আছে। কতবার বলেছি যে এমজি এনআরজিএস এর যে টাকা কেন বন্ধ করেছে কেন্দ্র সরকার? কারণ হচ্ছে এরা হিসাব দেয় না, এরা কোনো টাকার হিসাব দেয় না, এরা টাকা নেবে কোনো হিসাব দেবে না। আর এখানে কোথা থেকে টাকা জোগাড় করে এখন এনআরজিএস এ দিচ্ছে, কাদেরকে পাইয়ে দেওয়া যায়? ওই প্রধানদেরকে পাইয়ে দেওয়ার জন্য, ওই সুপারভাইজারকে পাইয়ে দেওয়ার জন্য। সাধারণ মানুষ কাজ করছে, ওরা পয়সা পাচ্ছে না। তো চুরি করার জন্য এই সরকার হচ্ছে, তৃণমূল সরকার হচ্ছে চোরের সরকার। আর চুরির জন্য, এর জন্য অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন সবাই দায়ী আছে। ঠিক আছে।